এরে নবীর উম্মতের দল, মায়ার নবী জানায় দে, মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের উপরে আমল করে, আল্লাহর নবী জানায় দেয় এই ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে নেওয়ার জন্য সুপারিশের যোগ্যতা দান করব। কিয়ামতের দিন ওই ব্যক্তিটা তার পরিবারের 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি আল্লাহ প্রথমে তাকে জান্নাতে প্রবেশ করাইব, শুধুমাত্র তাকে না, তার পরিবার, তার আহালের মধ্য থেকে 10 জন মানুষকে সে সুপারিশ করি আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায়া দেয়, কেউ যদি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে, কোরআন থেকে যদি একটা হরফ তেলাওয়াত করে, ওই বান্দাকে আমার আল্লাহ 10টা নেকি দান করেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন। আল্লাহর নবী জানায় দেয়, কোন বান্দা যদি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, আমি আল্লাহ সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি ভরপুর করে দেয়। যেই 10টা নেকি কেমন হবে? আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, একটা আলিফ লাম মিম একটা হরফ না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন বান্দা যদি বলে আলিফ লাম মিম, সাথে সাথে আমার আল্লাহ তার আমলনামায় 30টা সওয়াব দান করবেন। এই যে বরকতের মাস আসতেছে রমজান, এই রমজান মাস বড় দামি, এই রমজান মাস বড় সম্মানী, এই রমজান মাসের ফজিলত বেশি। আল্লাহর নবী জানায় দেয়, অন্য মাসে যদি 10টা নেকি হয়, রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা একটা হরফ তেলাওয়াত করে, এই 10 গুণের 70 গুণ নেকি আমার আল্লাহরও বাড়ায় দেয়। এই রমজান মাসে যদি একটা হরফ তেলাওয়াত করো, আল্লাহর নবী জানায় দেয়, অন্য মাসে যদি 10 নেকি হয়, রমজান মাসে আরো 70 গুণ নেকি বাড়ায় দেওয়া হবে। একটা সূরা যদি কেউ তেলাওয়াত করি, তাহলে 70 গুণে তার সওয়াব আমার আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য রমজান মাস বড় দামি মাস। এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এই কোরআনের মতো দামি আর কিছুই নাই, এই কোরআনের মতো সম্মানী আর কোনো কিছু নাই। এরে বান্দা, তুমি যদি সম্মানী হইতে চাও, আল্লাহ বলেন সর্বপ্রথম কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ মি কুনো দর্দ সমা, আল্লাহ আল্লাহ মি কুনদ জওরো হাওয়া। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইলাম। মানুষকে বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে মানুষকে সম্মানী বানাইলাম। কেমন সম্মানী বানাইছি জানো? বলে আসমান এত সম্মানী না, জমিন এত সম্মানী না। জমিনের মধ্যে যেই সমস্ত মাখলুকাত চলাফেরা করে, জমিনের পানির নিচে যেই সমস্ত মাখলুকাত চলাফেরা করে, সব কিছুর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মান দিলাম, মানুষকে দামি বানাইলাম। এর নবীর উম্মতের দল, শুধু মানুষ মানুষের মধ্যে দামি না, গোটা মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ মানুষকে দামি বানাইছে। এর নবীর উম্মতের দল,
এই দামি মানুষ দাম পাওয়ার পর নিজের দামটা নিজে ধরে রাখতে পারে না। আল্লাহ বলেন, বান্দা তোকে আমি আল্লাহ দামি বানাইছি, তোকে আমি আল্লাহ সম্মানী বানাইছি, জন্মগতভাবেই তুমি সম্মানী। তবে যদি তোমার সাথে কোরআন লেগে যায়, কোরআনের স্পর্শ যদি তোমার সাথে লেগে যায়, এই কোরআনের স্পর্শ যদি তোমার সাথে সম্পর্ক লেগে যায়, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের চাইতে তুমি আরো বেশি সম্মানী। ঠিক কিনা? প্রথমত সব মানুষ মাখলুকাতের মধ্যে সম্মানী, কিন্তু যারা কোরআনওয়ালা তারা আরো বেশি সম্মানী। কেন? বলে আল্লাহ বলেন কোরআন হলো সম্মানী, আর এই কোরআনের সাথে যারা লাগবে তারাও হবে সম্মানী। তাকায় দেখেন, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন রমজানুল মুবারক, বড় বরকতের মাস। এই রমজান বড় দামি, বড় সম্মানী। এই মাসের পরেই শুরু হচ্ছে রমজানুল মুবারক। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করলাম। এই কোরআন রমজানে নাজিল হওয়ার কারণে এই রমজান মাস আল্লাহর কাছে দামি হয়ে গেল। তো রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা দামি হয়ে গেল। যেই দিনে নাজিল হইল কোরআন, সেই দিনটা হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলাম লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের মধ্যেও লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। এর নবীর উম্মতের দল, এই জন্য কোরআনের সাথে যেই জিনিসটাই লাগবে সেই জিনিসটাই দাম বেড়ে যাবে। যদি রাতের সাথে কোরআনের সম্পর্ক লাগে, রাতের দাম বেড়ে যায়। দিনের সাথে যদি কোরআনের সম্পর্ক লাগে, এই দিনটা বড় দামি হয়ে যায়। আরে নবীর উম্মতের দল, মাসের সাথে যদি কোরআনের সম্পর্ক লাগে, মাসটা দামি হয়ে যায়। বৎসরের সাথে যদি কোরআনের সম্পর্ক লাগে, বৎসর দামি হয়ে যায়। শুধু কি তাই? বলে না, না, মানুষের সাথে কোরআন লাগলেও এই মানুষকেও আমার আল্লাহ দামি বানায়া দেয়। এই জন্য তাকায় দেখেন, সোনার বাংলায় দামি মানুষের অভাব নাই। আমার দেশের ছোট ছোট সন্তান কোরআন মুখস্থ করিয়া এই কোরআনকে মুখস্থ করছে। মুখস্থ করার পর এই কোরআন নিয়ে শুধু বাংলাদেশ না, বাহির পর্যন্ত প্রতিযোগিতা করে। শহরেও বসবাস করে না, গ্রামে বসবাস করে একটা সন্তান। এই সন্তান গ্রামে বসবাস করে, কেউ জানে না তার বাবার নাম, কেউ জানে না তার মায়ের নাম, কেউ জানে না তার গ্রামের নাম। এরপরেও কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে বাহির দেশে গিয়ে প্রতিযোগিতা করে। আছে না নাই? বাহির দেশে প্রতিযোগিতা করিয়া এই সোনার নাম বাংলাদেশের নামটাকে উজ্জ্বল করছে। বাহির দেশে প্রতিযোগিতা করিয়া 5 নাম্বার হওয়ার কারণে শুধু বাংলাদেশের সম্মান বাড়ে নাই, তার যে মা বাবার দাম সব কিছু সে বাড়ায় দিয়েছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया अज खुदा गा फिल बुदान, कमाशो नुकरा हो फर जिंदुजा। এই কোরআন বড় দামি সম্পদ। এই কোরআনের সাথে যদি সম্পর্ক লাগে,
ওরে মানুষ তুমিও দামি হইবা। সাদা এখন একটা ছোট্ট একটা রাওয়াল এই কোরআনের সাথে থাকার কারণে মানুষ তাকে সম্মান দেয়। যদি ভুলেও একটা রাওয়াল মানুষের পায়ের লাগিয়া যায়, এরপর এটাকে সম্মান দিয়া চুমো খায়। কেন এত দাম বাড়লো? বলে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে তার দামটা বেড়ে গেল। শুধু কি রাওয়াল, আল্লাহ তাআলা বলেন সামান্য একটা কাপড়ের টুকরা যেটাকে বলা হয় বস্তনি, ঠিক কিনা? এই কাপড়ের টুকরা মানুষের পায়ে লাগলে সাধারণভাবে কেউ সালাম করে না, কিন্তু যেই মাত্র কোরআনের সাথে স্পর্শ লাগলো, এই কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে এই কাপড়ের দাম আমার আল্লাহ মানুষের সামনে বাড়ায় দিয়েছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও। কোরআন হলো একটা দামি সম্পদ, এই কোরআন হলো সম্মানী জিনিস। এই কোরআন যত তেলাওয়াত করবেন তত দাম বেড়ে যাবে। আল্লাহর নবী এই কোরআন তেলাওয়াত করেছেন, কাফের বেঈমানেরা এই কোরআনের তেলাওয়াত শুনতো। আল্লাহর নবী কাফের বেঈমানদেরকে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত শুনিয়া উতবা, সাইবা, আবু জাহাল বড় বড় নেতারা তারা আল্লাহ রসুলকে কষ্ট দিত। আল্লাহর নবী যেই মাত্র কালেমার দাওয়াত দিলেন, কাফের বেঈমানের আল্লাহর রসুলকে আঘাত করলো। কালেমার দাওয়াত মানতে চায় না, আল্লাহর রসুলকে পাথর দিয়া নিক্ষেপ করলো। তায়েফের ময়দানে আল্লাহর নবীকে পাথরের আঘাত দিল। এই কাফেরের আল্লাহর রসুলকে চিনার পরও মানতে পারে না কেন? বলে আল্লাহ তাআলার হেদায়েত তাদের ভিতরে চলে আসে না। আমার নবী যখন কাফের বেঈমানদেরকে এইভাবে কালেমার দাওয়াত দেয়, কাফের বেঈমানেরা কালেমার দাওয়াত শুনতে চায় না, কিন্তু ভিতর দিকে আমার আল্লাহর রসুলের কালাম বড় মজা পাইতো। মায়ার নবী রাত্রে যখন গভীর হয়ে যাইতো, মায়ার নবী দরজা লাগায় একা একা কোরআন তেলাওয়াত করতেন। এত সুন্দর করিয়া মায়ার নবী কোরআন তেলাওয়াত করতেন, যেই কোরআন তেলাওয়াত শুনিয়া কাফের বেঈমানের অন্তরের ভিতর জালজালা শুরু হয়ে যাইত। আর বলতো, রে মুহাম্মদ, তোকে তো বলি জাদুকর, তোকে তো বলি পাগল, কিন্তু আসলে যেই মন্ত্রটা তুই পড়ো, এই মন্ত্রটা আমাদের কলিজা পর্যন্ত আঘাত লাগে। কিন্তু মানতে পারি না কেন? বলে আমাদের বাপ দাদা তো কাফের বেঈমান, তাদের অনুসরণ করা লাগে। এই জন্য আমরা মুহাম্মদের কালিমা মানতে পারি না। কিন্তু মুহাম্মদ যেই কালাম পড়ে, যেই তেলাওয়াত করে, এই সবগুলা সত্য, এই সবগুলা আমাদের দিলের মধ্যে আঘাত লাগে। আল্লাহর নবী এইভাবে দরজা লাগায়া কোরআন তেলাওয়াত করতেছেন। কাফের বেঈমানেরা, আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা সবাই এক এক করে আল্লাহর রসুলের তেলাওয়াত শুনতো। আল্লাহর রসুলের বাড়ির কিনারায় যাইয়া অন্ধকারে দাঁড়াইয়া আল্লাহর রসুলের ভিতরে কোরআনের আওয়াজ শুনতো। হঠাৎ করে একদিন আবু জাহাল, উতবা, সাইবা সবাই যখন কোরআন তেলাওয়াত শুনতে যায়, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল। আবু জাহাল, উতবা, সাইবা এবার বাড়ি চলে যাবে। বাড়ি চলে যাওয়ার রাস্তা ছিল একটা। আল্লাহর রসুলের ঘরের কিনারা, চারটার মধ্যে চারজন দাঁড়ায় তেলাওয়াত শুনে। যেই মাত্র বাড়ি চলে যাবে, একই রাস্তার মধ্যে 4 জনের সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়া বলে, কিরে উতবা, তুমি এখানো কেন? বলে, তুমি এখানো কেন আসছো? বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, আমি মক্কার বড় লিডার, আমি তোমাদেরকে প্রশ্ন করলাম কেন তোমরা আসছো এখানে, বলো। বলে, আমরা তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে আইছি, এমনিতেই আসি নাই, মুহাম্মদের তেলাওয়াতের মধ্যে বড় মজা। আবু জাহেল বলে, আমিও মুহাম্মদের তেলাওয়াত শুনতে আইলাম।
এইভাবে চারজন আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য আল্লাহর রসুলের ঘরের কিনারার মধ্যে বসিয়া তেলাওয়াত শুনে এইবার আবু জাহেল বলল, যেহেতু আমি নেতাই দোষী হয়ে গেলাম, এই জন্য আমার আশেপাশে যত মন্ত্রী আছে তাদেরকে দোষী সাব্যস্ত করে কোনো লাভ নাই। আমি আবু জাহেল এবার সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিলাম, আগামী কাল থেকে যেই মুহাম্মদের তেলাওয়াত শুনবে তাকে আমি আবু জাহাল আমার দল থেকে বাহির করিয়া দিব। এবার সবাইকে নিয়ে মিটিংয়ে বসলো, বসিয়া সবাইকে নিয়ে একটু সিদ্ধান্ত করে আর বলে, তোমরা যদি আগামী কাল থেকে মুহাম্মদের তেলাওয়াত শুনো, আমি আবু জাহেল তোমাদের উপর কঠিন শাস্তি প্রয়োগ করতে বাধ্য হয়ে যাব। কারণ তোমরা যদি এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনো, আস্তে আস্তে তোমরাও ইসলামের দিকে ধাবিত হয়ে যাইবা। আবু জাহাল এবার মন্ত্রিসভা ডাকলো, ডাকার পরে বলে, ও আবু জাহাল, তুমি সিদ্ধান্ত করছো, আমরা মানলাম, আগামীকাল যদি মুহাম্মদের ঘরের কিনারায় গিয়া কেউ তেলাওয়াত শুনে, আমরা সেই শাস্তি মেনে নিতে রাজি। সবাই মেনে নিল। এবার আবু জাহেলকে বলে, ও আবু জাহাল, তুমি যদি এই কথার উপরে একমত হয়ে থাকো, তুমি একটি লিস্টি করো যে আগামীকালকে আল্লাহর রসুলের ঘরের কিনারায় গিয়ে আমরা তেলাওয়াত শুনবো না। এই লিস্টি করার পরে তুমি সর্বপ্রথম সাইন দাও। বলেন সুবহানাল্লাহ। তুমি সর্বপ্রথম সাইন করো যে আমি মুহাম্মদের ঘরের কিনারায় গিয়ে তেলাওয়াত শুনবো না। আবু জাহাল এবার সাইন করলো। সাইন করিয়া বলে, ও উতবা সাহেবা, তাকায়া দেখ, আমি সাইন করে দিছি, তোমরা এবার সাইন করো। উতবা সাহেবা, মুগীরা, তারাও এবার সাইন করলো, মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। মিটিং শেষ হয়ে গেল। ঠিক পরের দিন যখন রাত্রি শুরু হয়ে গেল, আল্লাহর নবী ঘরের দরজা লাগায় কোরআনের আওয়াজ শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী যখন কোরআনের তেলাওয়াত করে, মায়ার নবীর তেলাওয়াতের আওয়াজ শুনি আসমান থেকে রহমত নাজিল হয়ে যায়। এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে মায়ার নবীর কোরআনের আওয়াজ পৌঁছে যায়। প্রত্যেকটা মানুষের গরম দিল যদি তাকে ঠান্ডা হয়ে যায়, মানুষ যদি পেরেশানির মধ্যে থাকে, এই মানুষটা পেরেশানি দূর হয়ে যায়। আবু জাহেল ছিল মক্কার বড় লিডার। এই আবু জাহেল পেরেশানি, যত টাকা তত পেরেশানি, দুনিয়াতে মানুষের ভিতরে যত টাকা ততই পেরেশানি। চোখে ঘুম নাই, খাবারও শান্তি নাই, এই বান্দা হাঁটতে গেলেও শান্তি নাই, বাজারে গেলেও শান্তি নাই। কারণ কি জানো? বলে টাকা বেশি, টেনশনও তার বেশি। এই আবু জাহাল টাকাওয়ালা, তার টেনশন বেশি, বিলের মধ্যে তার পেরেশানি বেশি। হে আবার চিন্তা করলো, আমি যদি মুহাম্মদের তেলাওয়াত করি, মুহাম্মদের তেলাওয়াত শুনে আমার দিলের মধ্যে শান্তি লাগে। যেহেতু আবু জাহেল দিলের মধ্যে কোনো শান্তি নাই, তার দিলের মধ্যে কোনো আরাম নাই। হে চিন্তা করলো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের তেলাওয়াত শুনি, ততক্ষণ পর্যন্ত আমার দিলের মধ্যে শান্তি লাগে। কিন্তু আফসোস, আমার মন্ত্রিসভা নিয়ে আমি একটা সভা করলাম, বললাম আর তেলাওয়াত শুনবো না, কিন্তু আজকের রাত্রিতে আবু জাহেলের কোনো ঘুম নাই। আবু জাহাল বাড়ির মধ্যে আছে, ঘুমাইতে পারে না, খালি ছটফট করে। দিলের মধ্যে কি? শুধু পেরেশানি। কিভাবে শান্তি পাবে সে নিজেও বুঝতেছে না। এবার চিন্তা করে যে মুহাম্মদের কাছে যাব, একটু তেলাওয়াত শুনবো। কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? কে তেলাওয়াত করে? কে তেলাওয়াত করে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তেলাওয়াত করেন? সবাই একটু আওয়াজ করে বলেন, কোথায় তেলাওয়াত করেন? কোথায় তেলাওয়াত করেন? মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না।
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না।
যেই মদিনায় নবী তেলাওয়াত করেন ওই মদিনায় আবু জাহেল উতবা সাহেব বসবাস করে। কিন্তু নবী আমার যখন কোরআনের দাওয়াত দেয় আবু জাহেল উতবা সাহেব কালেমা পড়তে পারে নাই। আল্লাহ জানায় দেয় গোটা দুনিয়ার সৎ মানুষ হেদায়েত পাবে, বিষয়টা এমন না। আজকের এই মাহফিলের মধ্যে যেই মানুষগুলো উপস্থিত আছে সবাই কিন্তু এই মানুষ না। এই বাড়ির মধ্যে হাজারো মানুষ ঘরের বিছানায় বসে আছে, বাড়ির মধ্যে অনর্থক মানুষ চলাফেরা করে আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এই জন্য বাবা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবো সব কিছু যেন আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইতে পারি। আমার বাজার বলো, আমার কৃষিকাজ বলো, আমার ব্যবসা বলো, আমার জীবনের পারিবারিক যত কাজ বলো, সব কিছু যেন আল্লাহ তাআলার ইবাদত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম দুনিয়াতেও তোমার শান্তি, পরকালও তোমার শান্তি। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী জানায়া দেয় মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের উপরে আমল করে, আল্লাহর নবী জানায় দেয় এই ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে নেওয়ার জন্য সুপারিশের যোগ্যতা দান করব। কিয়ামতের দিন ওই ব্যক্তিটা তার পরিবারের 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি আল্লাহ প্রথমে তাকে জান্নাতে প্রবেশ করাইব, শুধুমাত্র তাকে না, তার পরিবার, তার আহালের মধ্য থেকে 10 জন মানুষকে সে সুপারিশ করি আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায়া দেয় কেউ যদি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে, কোরআন থেকে যদি একটা হরফ তেলাওয়াত করে, ওই বান্দাকে আমার আল্লাহ 10টা নেকি দান করেন। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন। আল্লাহর নবী জানায়া দেয় কোন বান্দা যদি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, আমি আল্লাহ সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি ভরপুর করে দেয়। যেই 10টা নেকি কেমন হবে? আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, একটা আলিফ লাম মিম একটা হরফ না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন বান্দা যদি বলে আলিফ লাম মিম, সাথে সাথে আমার আল্লাহ তার আমলনামায় 30টা সওয়াব দান করবেন। এই যে বরকতের মাস আসতেছে রমজান, এই রমজান মাস বড় দামি, এই রমজান মাস বড় সম্মানী, এই রমজান মাসের ফজিলত বেশি। আল্লাহর নবী জানায় দেয় অন্য মাসে যদি 10টা নেকি হয়, রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা একটা হরফ তেলাওয়াত করে, এই 10 গুণের 70 গুণ নেকি আমার আল্লাহরও বাড়ায় দেয়। এই রমজান মাসে যদি একটা হরফ তেলাওয়াত করো, আল্লাহর নবী জানায় দেয় অন্য মাসে যদি 10 নেকি হয়, রমজান মাসে আরো 70 গুণ নেকি বাড়ায় দেওয়া হবে। একটা সূরা যদি কেউ তেলাওয়াত করি, তাহলে 70 গুণে তার সওয়াব আমার আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য রমজান মাস বড় দামি মাস। এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এই কোরআনের মতো দামি আর কিছুই নাই, এই কোরআনের মতো সম্মানী আর কোনো কিছু নাই। এরে বান্দা, তুমি যদি সম্মানী হইতে চাও, আল্লাহ বলেন সর্বপ্রথম কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ মি কুনো দর্দ সমা, আল্লাহ আল্লাহ মি কুনদ জওরো হাওয়া। এই কোরআন কেমন, এই কোরআনের ফজিলত কেমন, শুধু কি দুনিয়ায় বলে তা না। এই কোরআনের ফজিলত আল্লাহর নবী বলেন কিয়ামতের
দিনে ফজিলত বেশি। কোন বান্দা যদি কিয়ামতের দিন এই কোরআন মুখস্থ করিয়া মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, কোরআন তেলাওয়াত করো, তোমার মর্যাদা বাড়তে থাকবে। একবার তেলাওয়াত করবে তার মর্যাদা বাড়তে থাকবে, দুইবার তেলাওয়াত করবে তার মর্যাদা আরো বাড়তে থাকবে। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার মর্যাদা আরো বেড়ে যাবে। দুনিয়াতেও সম্মান, আখিরাতে সম্মান। সামান্য একটা দৃষ্টান্ত আপনাদের সামনে বলিয়া শেষ করব। আমাদের ভারত উপমহাদেশে আওলাদে রাসূল নামে একজন মানুষ আছে, জানেন কিনা? আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ভারতে তার বাড়ি। আওলাদে রাসূল বলা হয় আপনাদের এলাকায় হরিপুর বাজার, বাংলাদেশের মধ্যে প্রশংসনীয় জায়গা, উলামায়ে কেরামদের কাছে একটা প্রশংসনীয় জায়গা। আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লাহর ওলি বুজুর্গ আল্লামা আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি আলাইহি কেমন জীবন গড়ছেন, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহর পরিচয় পাইছেন, মারিফত পাইছেন। শুধু কি আপনাদের এলাকায় নাম, নাকি সারা বিশ্বে নাম? সারা বিশ্বে চিনি। শুধু এই এলাকার নাম জানে না, বাংলাদেশের প্রত্যেকটা কিনারায় কিনারায় এই বান্দাটার নাম প্রত্যেকেই জানে। কেন? কোরআনের সাথে সম্পর্ক। কিসের? বলেন না সবাই। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আপনাদেরই কৃতি সন্তান আজ দুনিয়াতে নাই। উনার বরকতে সারা বাংলাদেশের এমন নয়, বিশ্বের অনেক মানুষ এই মানুষটার নাম জানে। শুধুমাত্র আল্লাহকে চিনার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। আপনাদের এলাকার সন্তান যদি এই পরিমাণে মানুষের সামনে পরিচিতি লাভ করতে পারে, তাহলে আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন, আপনি যদি আলেম নাই হন, আপনি যদি বড় আলেমা নাই হন, আপনি ঘরের মধ্যে থাকেন, আপনি কৃষিকাজ করেন, আপনি ব্যবসা করেন, আপনি যাই করেন, আপনি যদি একমাত্র আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রসুলের সুন্নতকে ভালোবাসেন, এই দুইটা জিনিসকে যদি ভালোবাসিয়া আল্লাহ তাআলার গোলামি করতে পারেন আর আল্লাহকে ভয় করতে পারেন, গুনাহ মুক্ত জিন্দেগি করতে পারেন, যদিও আপনি একজন কৃষক হবেন, গোটা দুনিয়ায় আপনার নাম আল্লাহ তাআলা ছড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। পরিচিত হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না। মহব্বত লাগে আল্লাহ, মহব্বত লাগে নবীর, মহব্বত লাগে কোরআনের। এই তিনটা জিনিস যখন আপনার ভিতরে থাকবে, আপনি যদি কৃষক হন, আপনি যদি ব্যবসায়ী হন, আপনি যদি দিন মজুর হন, আপনি যা কিছু করেন শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করিয়া যদি আল্লাহর ভয় রাখতে পারেন, গুনাহ ছাড়তে পারেন, তো আপনার নামটাও আল্লাহ তাআলা গোটা দুনিয়ায় ছড়ায়া দিবে। এটাই বাস্তব কথা। আল্লাহর নবী জানায়া দেন, হে উম্মত ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও। কোন বান্দা যদি আমি আল্লাহর ইবাদত করি, কোন বান্দা যদি গোপনে আমি আল্লাহর কাছে কাঁদে, কোন বান্দা যদি আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, কোন বান্দা যদি হালাল খায়, কোন বান্দা যদি হারাম খাওয়ার সুযোগ ছিল হারাম ছেড়ে দেয়, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমি আল্লাহকে ভয় করে, শুধুমাত্র আমি আল্লাহর ভয় করে আল্লাহর জিকির রাখে, ওই বান্দাটাকে আমি আল্লাহ মহব্বত করি, ওই বান্দাকে আমি আল্লাহ মহব্বত করি। যেই বান্দাটা আমি আল্লাহকে মহব্বত করি, ওই বান্দাকে আমি আল্লাহ মহব্বত করি। আর যখন আমি আল্লাহ বান্দাকে মহব্বত করব, আমি আল্লাহ গোটা দুনিয়ার সব ফেরেশতাদেরকে জানায় দেই, ও ফেরেশতার দল, আমি আল্লাহ ওই বান্দাকে মহব্বত করি, তোমরাও ওই বান্দাকে মহব্বত করা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা সব মিলিয়ে আল্লাহর বান্দাকে এবার মহব্বত করা শুরু করে দেয়। এই বাচ্চা সব ফেরেশতারা জমিনের মানুষকে শোনায়া দেয়, জমিনের মানুষকে শোনাইয়া বলতে থাকে, ও গোটা দুনিয়ার মানুষ, এই বান্দাকে আমার আল্লাহ মহব্বত করে, এই বান্দাকে সমস্ত ফেরেশতারা মহব্বত করে, তোমরাও ওই বান্দাকে মহব্বত করা শুরু করে দাও।
এই ভারত বা মহাদেশের আওলাদে রাসূল ছিলেন হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বড় সাহেব জাদা আরশাদ মাদানী, তারা 2-3 ভাই এখনো দুনিয়াতে জীবিত আছে। উনি যখন বাংলাদেশে আসলেন, আসার পরে একটা কারগুজারি ঘটনা শুনাইলেন, বলবনি? এই ঘটনাটা বলিয়া আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামান্য এই কারগুজারিটা শোনায়া ইনশাআল্লাহ বয়ান সংক্ষিপ্ত করে দেব। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা যখন বাংলাদেশে আসেন, বয়ান করেন, উনি একটি মাদ্রাসায় আসলেন, বড় মাদ্রাসায়। বাংলাদেশে আসার পরে কোরআনের ফজিলত বর্ণনা করতেছেন একটা বয়ানের মাধ্যমে। কোরআন শিখলে কি হয়, এই কোরআনের ফজিলত বর্ণনা করতে যাইয়া উনি একটি কারগুজারি শুনাইলেন, সম্ভবত হিন্দুস্তানের এই ঘটনাটা। তো উনি বলেন যে একটা গ্রাম ছিল খুবই মূর্খ, শিক্ষিত নাই, মানুষ ইসলাম বলতেই জানে না। তো ওই এলাকার একজন মানুষ মারা গেল। মারা যাওয়ার পরে কি করবে কেউ জানে না। ওকে দাফন করবে কিভাবে, জানাজা দিবে কিভাবে, কিছুই তারা জানে না। ওই এলাকায় কোনো আলেম নাই। আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছেন, এলাকার মানুষ জমা হইল। হওয়ার পরে বলল যে অত্র এলাকায় তো কোনো আলেম নাই, তো তাকে কিভাবে দাফন করব? আমরা তাকে গোসল করাইয়া কাফন পরাইয়া একজন আলেমের সন্ধান করব, ঠিক কিনা? এখন তো বাংলাদেশের ঘরে ঘরে মাশাআল্লাহ অনেক আলেম, কিন্তু ওই সময়ে কোনো আলেম ছিল না। অনেক দূর কুচ করে একজন আলেম বাইর করতে হইত। আল্লাহর ওলি বলেন যে ওই এলাকায় যখন এক আল্লাহর বান্দা মারা গেলেন, তখন তার জানাজা পড়ার জন্য কোনো আলেম পাওয়া যায় নাই। তো এলাকার মানুষ তাকে গোসল দিয়া কাফন পরাইয়া মেইন রাস্তার মধ্যে তুলল। আর তাদের চিন্তা হলো, যদি ওই রাস্তা দিয়ে কোনো হুজুর যায় তাহলে ওই হুজুরকে আমরা বলবো যে উনি যেন জানাজাটা পড়াইয়া দেয়। ঠিক তারা রাস্তার মধ্যে তুলিয়া কুচ করতেছে একজন আলেমের। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত পেরিয়ে যায়, কিন্তু কোনো আলেম আসে না। হঠাৎ করে একজন আলেম সাইকেল দিয়ে আসতেছে। আসার পর ওনারা বলতেছে, ভাই আমাদের এলাকায় কোনো আলেম নাই, অনেক খুঁজাখুঁজি করছে, কোনো আলেম পাই না। যেহেতু আপনি আসছেন আলহামদুলিল্লাহ, আমার এই ভাইয়ের জানাজাটা পড়াই একটু দাফনের ব্যবস্থা করেন। উনি বললেন যে আমার একটু ব্যস্ততা আছে, আমি চাকরি নিব। আমি যদি ঠিক টাইম মতো উপস্থিত না হতে পারি তাহলে আমার চাকরি যাবে, আর আমার অভাবী সংসার, যদি আমার চাকরিটা হারায় যায় তাহলে আমি আর চাকরি পাবো না। এরপরে মানুষেরা খুব পিরাপিরি করলো যে না ভাই, এটা দিনই কাজ, উনি যদি এখন দাফন না হয় আমরা আর আলেম পাবো না, ওনার জানাজাটাও হবে না। তুমি একটু কষ্ট করে হলো 2 মিনিটের সময় দিয়ে আমাদেরকে জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা রাজি হয়ে গেলেন যে আমি 2 মিনিটে জানাজা পড়াইয়া তাকে দাফনের ব্যবস্থা করব। উনি জানাজার নামাজটা পড়াইয়া দিলেন। নামাজ পড়ানোর পরে কিভাবে দাফন করতে হয়, মাটি দিতে হয়, ওনারা জানে না। কি দোয়া পরে মাটিতে রাখতে হয়, কবরে রাখতে হয়, ওনারা জানে না। তো ওনারা বললো যে হুজুর, সামান্য আরো 2টা মিনিট দিয়ে আপনি একটু দাফনের ব্যবস্থা করেন, আমরা তো কিছুই জানি না। শেষ। যেই মাত্র এই কথাটা বললো, উনি দাফনের ব্যবস্থা করলেন। করার পরে উনি চলে গেলেন। যেই মাত্র উনি চাকরি করার জন্য চলে যাবেন, যাওয়ার পরে দেখেন ওনার পকেটে একটা ফাইল ছিল চাকরি নেওয়ার। এই আবেদন ফাইলটা উনি হারায় ফেলছে, কোথায় যেন পায় না। উনি আবার পেরেশানি হয়ে চলে আসলেন। আসার পরে বলতেছেন যে ভাই, আমার এই অবস্থা, আমি চাকরির জন্য গেলাম, যাওয়ার পরে আমি আমার ফাইলটা হারায় ফেলছি, কোথায় যেন হারায় ফেলছি আমি জানি না। তো আমার মনে হয় আপনার যেই বান্দারকে কবর দিছে ওই কবরের মধ্যে আমার ফাইলটা পড়ে রয়েছে। ওনারা বলল, তুমি যদি ভালো মনে করো তাহলে এই কবর থেকে ফাইলটা উঠা দিতে পারি, তুমি যদি শরীয়ত সম্মত মনে করো। আল্লাহর বান্দা বললেন যে এটা কোনো অসুবিধা হবে না, এখনো 1 ঘন্টা হয় নাই, আমরা যদি এই লাশটাকে কবর থেকে বাইর করে যদি আমার ফাইলটা বাইর করি তাহলে কোনো অসুবিধা হবে না।
এলাকার লোকেরা এই ফাইলটাকে বাইর করলো। যখন ফাইলটাকে বাহির করার জন্য চলে গেলেন, কিছু মাটি খুঁদলেন। মাটি খোদার পরে দেখলেন এমন একটা সুগন্ধি বাহির হইতেছে, এমন একটা মেশকের গ্রান, যেই গ্রানটা মানুষেরা দুনিয়াতে আর কখনো শুনে নাই। বলেন সুবহানাল্লাহ। এই গ্রানটা পাওয়ার পরে দেখলেন কিছু দূর একটু মাটি কুদার পরে দেখলেন ফুলের বাগান। আল্লাহর বান্দা হালকা মাটি সরাইয়া হাত দিয়া উনার কবর থেকে তার ফাইলটা নিয়ে আসলেন। আসার পরে উনি হতভম্ব হয়ে গেলেন, যেই বান্দাটার জানাজা পড়াইলাম, দাফন করলাম, এই বান্দাটার কবর এত সুন্দর, এত মেশকের গ্রান, এই বান্দাটা দুনিয়াতে কি আমল করছে আমি একটু জানতে চাইব। এলাকার মানুষদেরকে বললেন, বলার পরে বললেন, ভাই ওই বান্দাটার কি আমল ছিল আমাকে একটু শোনায় দেন। এলাকার মানুষ বলে, ভাই উনার আত্মীয় স্বজন কেউ নাই, ওনার একটা মেয়ে আছে, ওনাকে একটু জিজ্ঞাসা করেন, ওই মেয়েটা বলতে পারবে ওই বান্দাটার কি আমল ছিল। আল্লাহর বান্দা চলে গেলেন। চলে যাওয়ার পরে বললেন, ও মা, পর্দার আড়াল থেকে উনি কথা বলতেছে, তোমার বাবার কি আমল ছিল যে আমলটার কারণে তোমার বাবা জান্নাতের ভিতরে আছে। আল্লাহর বান্দে ডাক দিয়া বলে, হুজুর আমি জানি না আমার বাবার কি আমল আছে, তবে একটি আমল আমি আমার বাবার দেখছি। যেই মাত্র আমার বাবা কৃষি কাজ থেকে চলে আসে বাড়িতে, আসার পরে আমাদের ঘরের মধ্যে তক্তার উপরে একটা কিতাব আছে, এই কিতাবটা নিয়ে শুধুমাত্র বলে, এ আল্লাহ কি কালাম হে, এ সচ্চা হয়, এটা আল্লাহ তাআলার কথা, এটাই সত্য। শুধুমাত্র এই কথাটা বলে, আর কিছু পড়তে জানে না, শুধুমাত্র এই কথাটাই বলে। আমাদের ঘরের এই তক্তার মধ্যে এই কিতাবটা নিয়ে শুধুমাত্র এই কথাটা বলে যে এ আল্লাহ কি কালাম হে, ইয়া সচ্চি হয়, অর্থাৎ এটা আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কথা, এটাই সত্য। এই কথাটা শুধু বলতো, আমি এই কথাটা শুনছি। আল্লাহর বান্দা বুজুর্গ, উনি আর বুঝতে বাকি নাই, আলেম, উনি বললেন এটা তো আল্লাহ তাআলার কালাম। এই কালামটা দেখি আল্লাহর বান্দা পড়তে জানে না, আর বলে শুধু এটা আল্লাহ তাআলার কথা, এটাই সত্য, আল্লাহ যা বলছেন তাই সত্য, আমি পড়তে জানি না। এই সত্য বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাত বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, কেউ যদি কোরআন শিখতে না পারেন, কোরআন পড়তে না জানেন, শুধুমাত্র কোরআনকে সামনে নিয়ে যদি বলেন এটা আল্লাহ তাআলার কথা, এটাই সত্য, আল্লাহ তাআলার কথা কতই না সুন্দর, আল্লাহ তাআলার কথা কতই না চমৎকার, আল্লাহ তাআলার কথা কতই না সুন্দর, এটাই সত্য। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহকে মহব্বত করিয়া এইভাবে কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাত বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ।